অবশেষে আরও একটি অপেক্ষার অবসান করে ব্রাজিল দলে চমক দেখাতে যাচ্ছে আনচেলত্তি। ব্রাজিলিয়ান ভক্তদের জন্য থিয়াগো সিলভাকে নিয়ে একটি দারুণ খবর দিয়েছেন আনচেলত্তি। কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে তিনি কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভার সাথে সরাসরি কথা বলেছেন এবং তাকে বলেন তার জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে থিয়াগো সিলভা ব্রাজিল দলে ফিরবে কিনা প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, থিয়াগো সিলভা এমন একজন খেলোয়াড় যাকে আমি ভালোভাবেই চিনি। আমি তাকে মিলান আর পিএসজিতে সাইন করিয়েছিলাম। 10 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছে। কোনো খেলোয়াড়কে দলে ডাকবো কিনা সেটা নির্ধারণ করার সময় আমি পাসপোর্ট বা বয়স দেখি না, আমি শুধু দেখি মাঠে পারফরমেন্স। যদি থিয়াগো সিলভা অন্য কারো থেকে ভালো পারফরমেন্স করে তাহলে তাকে দলে নিতে আমার কোনো সমস্যা নেই। সিলভা যদি অন্য আরো ডিফেন্ডার থেকে ভালো পারফর্ম করে তাহলে তাকে অবশ্যই দলে রাখবো। গত কাতার বিশ্বকাপের পর থেকে সিলভা আর ব্রাজিলের হয়ে খেলেননি। তিনি বেশ কয়েক মাস আগে চেলসি ছেড়ে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে এসে পড়েছেন এবং সেখানেও দুর্দান্ত পারফরমেন্স করছেন। 2025 ক্লাব বিশ্বকাপে তার দল ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখে সিলভা। এই বয়সেও তার এমন পারফরমেন্স নজর কেড়েছে আনচেলত্তি। তাই তো সিলভাকে নিয়ে এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ। ইতিমধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। তাই 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল আগামী মাসে 2টি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোতে ব্রাজিলের 3 জন ডিফেন্ডার বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করে তাদের জায়গা নিশ্চিত করে ফেলছে। একটি দলের স্কোয়াডে কমপক্ষে 4 জন ডিফেন্ডার থাকে। তাহলে কে হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের 4র্থতম ডিফেন্ডার? যেহেতু ব্রাজিলের গত ম্যাচে আলেক্সান্দ্রো রিবেইরো ভালো পারফরমেন্স করতে পারে নাই, তাই তার বদলি হিসেবে আনচেলত্তি ব্রেমার ও থিয়াগো সিলভা এই দুইজনের মধ্যে একজনকে দলে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে থিয়াগো সিলভাকে কি দলে রাখলে ভালো হবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।